আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার বাসায় পড়ে থাকা পুরান ফোনটি দিয়ে কিভাবে আপনি সিসিটিভি ক্যামেরা তৈরি করে আপনার পরিবার বা প্রিয়জনদের মনিটরিং করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বা হয়রানি করার জন্য এই ট্রিক্সটি ব্যবহার করবেন না। মনে রাখবেন, আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, সে ক্ষমা না করা পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি রিকোয়েস্ট সবসময় করি, আপনি যদি SNF টেক ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটির মধ্যে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবেন। এতে করে এর চেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাসায় পড়ে থাকা পুরান ফোনটিকে আপনি সিসি ক্যামেরা তৈরি করে আপনার পরিবার প্রিয়জনদের মনিটরিং করবেন। তো তার জন্য বন্ধুরা, আপনার ব্যবহৃত ফোন এবং আপনার বাসায় পড়ে থাকা পুরান ফোন দুটির মধ্যে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথমত আপনাকে এই অ্যাপ্লিকেশনটি দুটি ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তার জন্য আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ বক্সে টাইপ করবেন SEECI, লিখার পরে এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, মেক ইউর ওল্ড ফোন অ্যাজ হোম সিকিউরিটি ক্যামেরা। তো সেম প্রসেসে আপনি আপনার এই ফোনটির মধ্যে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ চেপে আমরা অ্যালাউ করে দেবো। যতবার অ্যালাউ চেপে আমরা সবগুলো অ্যালাউ করে দেবো। দুটি ফোনের মধ্যে সেম প্রসেসে আমরা অ্যালাউ করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই আপনার ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমরা এখানে এগ্রি করে দেব। এগ্রি করে দেওয়ার পরে আপনার এই দুটি ফোনের মধ্যে সেম গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। আমরা সেম গুগল অ্যাকাউন্টটি এখানে কিন্তু লক্ষ্য করুন দিয়ে আমরা লগ ইন করতেছি। দুটি অপশন আপনার কাছে এরকম ওপেন হবে, আমরা এখানে জাস্ট ওকে করে দেব। এখন কথা হচ্ছে, আপনি কোন ফোনটির মধ্যে আপনি ভিডিও দেখতে চাচ্ছেন। আপনি এই ফোনের মধ্যে যদি দেখতে চান, এই ফোনের মধ্যে এখানে ক্লোজ করে দিবেন। আর যদি কোন এই ফোনে আপনি ক্যামেরাটা ওপেন করবেন তাহলে এখানে আইকনে ক্লিক করবেন। এখানে আইকনে ক্লিক করবার পর আপনি এখানে ডোন্ট শো অ্যাগেন এখানে ক্লিক করে দিয়ে বা রানে ক্লিক করে দেবেন। রানে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপসটি অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো আমরা যদি এখন এখানে প্লে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে সেভ আমরা ক্লিক করবো পাসওয়ার্ডটি দিয়ে। এখানে অ্যাড আসলে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। অটোমেটিক্যালি এখানে একটি কানেকশন হয়ে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এই ফোনে কিন্তু বুঝতে পারবে না যে আমরা ইউজ করতেছি। তো আমরা সাউন্ডটি কমিয়ে নিলাম এই জন্যই যে কারণ আমাদের সাউন্ডগুলো কিন্তু আসতেছে। এখন কথা হচ্ছে, যদি সাউন্ড আসে আপনি সাউন্ডটি কীভাবে বন্ধ করবেন। তো তার জন্য আপনাকে এই ফোনে আসতে হবে, এই ফোনে অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম আপাতত। তো আমরা এই ফোনে আসবো, যে ফোন আমাদের বাসায় থাকবে ওই ফোনে আসবে। এই ফোনে আসার পর আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আমরা সেটিংসে চলে যাব। অ্যাড আসলে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। তারপর আমরা এখানে 3 আইকনে ক্লিক করব এবং সেটিংসে আসব। সেটিংসে আসার পরে এনেবল অটো স্ট্রিম আমরা এটি অফ করে দেব। অফ করার পর এখানে ক্যামেরা মোড সেটিং আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। স্ক্রিন লক হয়ে গেলেও কিন্তু চলবে, আপনি এটা চালু রাখবেন। তারপরে এখানে আপনি আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনি যদি চান ভিডিওটি আরও ফুল HD কোয়ালিটিতে দেখবেন তাহলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তার জন্য আপনি কোম্পানিকে কিছু পে করতে হবে। তো এরপরে আমরা এখানে কানেকশন অ্যালার্ট এটি অফ করে দেব। এতে করে আমরা যখন ইচ্ছে তখন কানেকশন করলে এখানে কিন্তু আর কোনো প্রকার সাউন্ড আসবে না। তো আমরা এটিকে ওপেন করে দেব। তো এখানে সাউন্ড সিস্টেমটি অফ করার পর আপনি পুরোপুরিভাবে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন। আবার ক্যামেরা এখানে ক্লিক করবেন এবং রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর আমরা আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ফোনটি পুনরায় কানেকশন হয়ে যাবে। এখন কিন্তু কোনো প্রকার সাউন্ড আসবে না। তো আমরা এখান থেকে যেটি থেকে মনিটরিং করতেছি, আমরা এখান থেকে যদি সাউন্ড অফ করতে চাই এখানে ক্লিক করে দিলে আমাদের সাউন্ডটি আর আসবে না। তো আমরা যদি চাই এই ফোনের আমরা ব্যাক ক্যামেরাটি দেখব তাহলে আমরা এখানে ব্যাক ক্যামেরায় ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ব্যাক ক্যামেরাটি ওপেন হয়ে গেল। তারপরে আপনি চাইলে এখানে এটিকে মুভ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট রেকর্ড করতে পারবেন। আপনি যেটি এখানে শো হচ্ছে আপনি এটি রেকর্ড করতে পারবেন। তো এরপরে এখানে আরও অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে স্ক্রিন রোটেশন করতে পারবেন। আপনি চাইলে এই ফোনের ফ্ল্যাশ লাইটটি আপনি ওপেন করে দিতে পারবেন। দেখুন আমরা এখন ফ্ল্যাশ লাইটটি ওপেন করে দিয়েছি, ফ্ল্যাশ লাইট ওপেন হয়ে গেল।
আমরা ফ্ল্যাশ লাইট অফ করে দেবো। ফ্ল্যাশ লাইট অফ করলে আমরা চাইলে আবার নাইট মোড ইউজ করতে পারবো। এখানে আপনি চাইলে ক্রপ করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন, তারপরে মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। তো বন্ধুরা, আশা করছি কেউ এই কাজটি খারাপ কোনো কাজে বা উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করছি অনেকেরই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আর যদি বেশি হেল্পফুল মনে করেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি মনে করি আপনি দূর থেকে আপনার পরিবারকে এই অ্যাপসটি দিয়ে মনিটরিং করতে পারবেন। তো বন্ধুরা, যদি SNF Tech ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরবর্তী এমন গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।